الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে সফর মাস কি মাস সফর মাসে আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ মসজিদে নিয়ে এসেছেন দয়া করে মায়া করে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন, মায়া করে নিয়ে আসছেন। এই জন্য যে যত বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়াইতেই থাকবেন। সুবহানাল্লাহ। হাশরের মাঠে ফেরেশতারা এলান দিবে ওই সমস্ত লোক কোথায় যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। বলছে হাশরবাসীর ভিতরে কিছু লোক উঠবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে বিনা হিসেবে কি জান্নাত দান করবে। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থ দিছে কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক। এখন হায়াত যখন দিছে তখন সুস্থতা আদায় করি, আর যখন মৌত হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ মুখে আসে না, আর যখন অসুবিধা হয় তখন মুখের মধ্যে আলহামদুলিল্লাহ আসে না। এটা হলো ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। এই জন্য সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কুরআন শরীফের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহান। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনাই নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত আযাব। সুবহানাল্লাহ। আল্লাহ ধরে ধরে না, আল্লাহ ধরে না। দুনিয়ার মানুষ, তোমরা চেয়ে দেখো, তোমার সাথে একসাথে এক বান্দা চলে, তার দুইটা হাত আছে, তোমার দুইটা হাত আছে, আবার তার দুইটা চক্ষুর ভিতরে একটা চোখ নাই, তোমার দুটা চোখ সুস্থ রাখছে কে? একই মানুষ জমিনের মধ্যে আছে, দুইটা পা আছে, আরেকজনের আরেকটা পা নাই। আবার এমনও দেখা যায় জমিনের দিকে তাকাইলে দুটা পাও নাই, এরকম লোক আছে কিনা নাই? তাহলে দেখেন এই অবস্থা যিনি আমাদেরকে এত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবে রাখছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে সরে আদায় করি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা কখনো নিয়ামত শেষ হবে না। মাছ যেরকম পানির ভিতরে থাকে, ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরেও পানি, সব অবস্থায় পানি। পানি আর পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহর জমিনের মধ্যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, মুসলমান করে জমিনের মধ্যে পাঠাইলেন, সকলে আমরা কালেমা পড়ছি লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কালেমা আদায় করলাম, কালেমা পড়লাম, মুসলমান, এটা আমাদের জন্য নিয়ামত না গজব? জোরে বলেন, নিয়ামত না গজব? তাহলে এই বিশ্বের ভিতরে দেখবেন অনেক জাতি, অনেক মানুষ আছে এখনো কালেমা তারা পড়ে নাই, তারা দুর্ভাগ্য। আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমা বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, আমাদের কপাল সৌভাগ্য না দুর্ভাগ্য? কারণ আমরা তো মুসলমান কন্যা। সুবহানাল্লাহ। নবীজি হাদিস থেকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি ইখলাসের সাথে একবার কালেমা পড়ে, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিয়ে দিবেন। জীবনে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই। সাহাবায়ে কেরামের জীবনে এমনও দেখা গেল, নামাজ তো অনেক করে আসছে মুসলমান, আগে তারা ঈমান শিখছেন, সুম্মা তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। ঈমান শিখার পরে তারা কোরআন শিখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম জীবনে নামাজ পড়ার মতো সৌভাগ্য হয় নাই, কিন্তু কালেমার খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। শুধু কালেমা পড়ছে, কালেমার কারণে আল্লাহ তারা জান্নাত দিয়ে দিয়েছে, কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় নাই। এমন না যে আমাদের মতন নামাজ পড়ার সুযোগ পাইছে আর আমরা নামাজ ছাড়ে দিছি। আমরা কি ছেড়ে দিছি? ওয়াজ বুঝিয়েন তো কাজে লাগবে। যে জীবনে একবার কালেমা পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, তো নামাজের দরকার নাই, কিসের দরকার নাই? এই কথা বলে কোনো উপায় নাই। বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, আলোচনা করতেছে, আলেমেরা ওয়াজ করতেছে, হাতে ভাই করে বুঝাইতেছে, ওয়াজ শুনতেছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ ভালো লাগে। নামাজের কথা বলিয়েন না, ফজরের নামাজের কথা বলিয়েন না, কারণ ফজরের নামাজ পড়তে হইলে কষ্ট লাগে। কি লাগে? এই কষ্টের বিনিময় আমার আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দা রাত্রে তোমাকে ঘুম দেওয়ার জন্য দিলাম ঘুমটা তোমাদের জন্য নিয়ামত। এই ঘুমটা দেওয়ার পরে আবার যখন রাত্রে শোবে সাদেকের আগে যখন ফজরের আজান দিবে, তোমরা তাড়াতাড়ি ঘুম ছেড়ে দিও। আর যদি ঘুমকে দূর করে দিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসি, আল্লাহর কদম মোবারকে সিজদা দাও, আমি আল্লাহ বলে দিলাম এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমান, অনেকে আজান শোনার পরও মসজিদে আসে না, এরকম লোক আছে কিনা? নাই। মসজিদে আসে না, নামাজ পড়ে না। অনেক মা বোন আছে যারা আজান শোনার পরও ঘুমের মধ্যে ব্যস্ত থাকেন। চিন্তা করেন, এই যে আজান দেওয়া হইতেছে, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের আদেশ না, একমাত্র রব্বুল আলামিনের আদেশ। তাহলে আল্লাহর আদেশ যদি আপনি পালন করেন, আল্লাহ পুরস্কার কম দিবে না বেশি দিবে? তাহলে এরপরে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে, জোহরের নামাজ পর্যন্ত তোমাকে বান্দা আমি সময় দিয়ে দিলাম। এই সময়টা তুমি তোমার হালাল রুজি ইনকাম করার জন্য দৌড়াইতে থাকো। সুবহান। হালাল রুজি ইনকাম করার জন্য যাইতে থাকো। আর যখন জোহরের একটা সময় হয়ে যাবে, মসজিদ মিনারা থেকে যখন আযান আসবে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাজদাত দেওয়া হয়। আল্লাহু আকবার বলে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের ডাকের মধ্যে তুমি সাড়া দাও, তোমার কাজটাকে স্টপ করে দাও। কাজটাকে যদি বন্ধ করে দাও, 10 মিনিট আধা ঘন্টা যদি কাজটাকে বন্ধ রাখো, জোহরের নামাজ যদি তুমি জামাতের সাথে পড়তে থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার যে 10 থেকে 20 মিনিট নামাজের দায় করলা, যে সময়টা লস করলা, কিন্তু কান্দা বুঝিয়ে রাখো,
এই সময়টা তোমার লস হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ডবল বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জোহর নামাজ পর্যন্ত, ফজর নামাজ থেকে জোহর পর্যন্ত অনেক একটা লম্বা সময় গ্যাপ থাকে কি থাকে না? কয় ঘন্টা? কমসে জোহর পর্যন্ত অনেক সময়, 7টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এরকম ভাবে 5-6 ঘন্টা আমাদের জীবনের ভিতরে আমরা চলতে গেলে বলেন আমাদের গুনাহ হয় কি হয় না? কারো গুনাহ কম হয়, কারো বেশি হয়। চোখের গুনাহ বলেন, হাতের গুনাহ, কানের গুনাহ, কান দিয়ে গীবত শোনার কারণে কানের গুনাহ, জবান দিয়ে গীবত করার কারণে জবানের গুনাহ, চোখ দিয়া গুনার জিনিস দেখার কারণে চোখের গুনাহ, পা দিয়া গুনার কাছে যাওয়ার কারণে পায়ের গুনাহ, হাত দিয়া নাজায়েজ জিনিস করার কারণে হাতের গুনাহ হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাহলে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি 1000 বছর আগে বলে দিয়েছেন, বান্দা ফজর থেকে জোহর নামাজ পর্যন্ত তোমার যতগুলা সগীরা গুনাহ, কি গুনাহ? সগীরা গুনাহ হইল জোহরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকাল থেকে জোহর পর্যন্ত সকল গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত একটা সময় গ্যাপ আছে, ওই গ্যাপের ভিতরে বান্দা যত গুনাহ করে, বলছে কবিরা গুনাহ ছাড়া মুফাসসিরিন কিরাম বলেন ওই সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের দ্বারা মাফ করে দেয়। এভাবে আসর থেকে মাগরিব, বলেন আসর থেকে মাগরিব থেকে এশা, এশার পরে ওই ফজর পর্যন্ত যদি আপনার আমল নামা করে গুনাহ থাকে, ফজরের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের জন্য একটা নিয়ামত দিলেন। মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জমিনের দিকে তাকাইয়া দেখেন, সকলে যদি মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, মা বোনদের নামাজ দরকার আসেনি? জোরে কন, নামাজ দরকার আসেনি? মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ তারা ঘরের ভিতরে আদায় করবে। জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পর্দার আড়ালের সাথে একটা কামরার ভিতরে যদি তারা নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। হাদিসের মধ্যে আছে একটা পুরুষ বৃষ্টিতে ভিজে ভিজে জামাতের মধ্যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, জামাতের সাথে নামাজ পড়াও ফরজ। বলেন, জামাতের সাথে নামাজ পড়া কি? এই জামাতের সাথে নামাজ পড়ার জন্য পুরুষেরা আমরা বৃষ্টিতে ভিজে আসি কি আসি না? আর মা বোনেরা কি বৃষ্টিতে ভিজা লাগেনি? বলেন, লাগে না। তারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে, পুরুষ মসজিদে আসি যেরকম ভাবে বৃষ্টিতে ভিজে নামাজ পড়লো, নামাজের আমল নামার ভিতরে যেরকম লিখে দিবে, ওই মহিলার আমল নামাও আমার আল্লাহ এরকম লিখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া মে খবর है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदाबाद बहर चारे के बासीबा कुबाबाद। আল্লাহর বান্দা, তাহলে আমরা এই জমিনের ভিতরে মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে কান, মুসলমানের সংখ্যা বেশি, নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা বেশি, অনেক কম। এখানে এমন লোক আছে ফজরের নামাজ পড়ে নাই, মা বোনের মধ্যে বসে রয়েছে, আসার নামাজ পড়ে নাই, বাড়িতে যায় ফজরের নামাজও পড়বে না। এই ধরনের অনেক লোক আছে। যদি আমরা নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, আমাদের নিয়ামতের দরজা বাড়াইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কতগুলো নিয়ামত দিলাম মুসলমান, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাকে আমি ঈমান দেওয়ার পরে একটা নামাজ দিলাম। নামাজ হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার পরে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো কি? নামাজ। বলেন কি? যার নামাজ নাই তার ঈমান নাই। বলেন, যার নামাজ নাই, আর যে নামাজকে ধ্বংস করলো সে ইমানকে ধ্বংস করলো, আর যে নামাজ কায়েম করলো সে ইমানকে কায়েম করলো। বলেন না সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
আসসালাতু ইমামুদ্দিন, বলছে যে সালাতকে হেফাজত করলো সে দ্বীনকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যারা ইসলাম, আমরা যারা ইসলামের জন্য চেষ্টা করতেছে, এরকম ভাবে মুফাসসিররা কেরাম হাতে পায়ে করে বুঝাইতেছে ইসলাম চাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি? এখন নামাজ ভিতরে নাই, বলেন ইসলাম আসবো? আগে নিজে নামাজ পড়তে হবে। আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আসেন আমরা দলমত নির্বিশেষে যদি নামাজ না করেন নিজের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কি ক্ষতি এগুলো? আমরা যদি আজকে জুমার নামাজ না পড়ি, ক্ষতি কি আমাদের না আল্লাহ? এই অনেকে চিন্তা করে বাই করে বসে রয়েছেন যে জুমার নামাজ পড়তে চাইলে কোনো আল্লাহ লাভ হবে। আরে না বোকা, আল্লাহ কোনো লাভ হবে না। আর যদি আমরা আল্লাহরে সেজদা দিই, আল্লাহর কোনো লাভ হবে না, নাও দিলে আল্লাহর লাভ হবে না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে আদর করে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আদর করে বানাইছে। কি করে বানাইছে? আদর করে মায়া করে আমাদেরকে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমান বানানোর পরে আমি বলি নাই আসমান সুন্দর আছে, জমিন বানানোর পরে আমি বলি নাই জমিন সুন্দর আছে, গাছ বানানোর পরে আমি বলি নাই গাছ সুন্দর আছে, সূর্য বানানোর পরে আমি আল্লাহ বলি নাই সূর্য সুন্দর আছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তুমি বুঝিয়ে নাও, মানুষ তোমাকে বানানোর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। সুবহানাল্লাহ। আমি 7 জায়গার ভিতরে কসম খাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এদিকে তাকান, কয় জায়গা আল্লাহ কসম খাইছে? 4 জায়গার ভিতরে আল্লাহ কসম খাইলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ 4টা কসম খাইলাম বান্দা। 4টা কসম খাওয়ার পরে মানুষদেরকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে আমার সাথে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 4 জায়গায় কসম খাওয়ার পরে বলতেছে বান্দা তোমাকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে তুমি আমাকে ভুলে যাও, কিন্তু তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের মতন আপন এই জমিনে আর কেউ, যিনি আমাদের নিঃশ্বাস চালু রাখলেন, যিনি আমাদের হাত চালু রাখলেন, যিনি আমাদের ফুসফুস কলিজা পেশাব পায়খানা মুস্তাক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যিনি চালু রাখলেন, ওই আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? কম না বেশি? তাহলে চিন্তা করেন 24 ঘন্টা আপনারা আমার কে বাঁচায় রেখেছে? কোন দলে, কোন হিসাবে? কথা বলো, কোন হিসাবে বাঁচায় রেখেছে? কোন দলে বাঁচায় রেখেছে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বলে বান্দা তোমার একসময় কোন উন্নত বস্তু ছিল না, তোমার কোন নাম ছিল না, তোমার কোন গ্রাম ছিল না, তোমার কোন বিষয়বস্তু ছিল না। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি আমরা কোথায় থেকে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা তোমার হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার এমন একটা বয়স ছিল, এমন একটা অবস্থান ছিল যে অবস্থান ভিতরে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো বাড়ি ছিল না। নাম ছাড়া নাম আমি আল্লাহ দিলাম, বংশ ছাড়া বংশ আমি আল্লাহ দিলাম, হাত ছাড়া হাত আমি আল্লাহ দিলাম, পা ছাড়া পা আমি আল্লাহ দিলাম, জবান ছাড়া জবান আমি আল্লাহ দিলাম। বান্দা তুমি কেমনে আমাকে ভুলে থাকো? কন্যা সভা
এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যে সৃষ্টি করলাম নাপাক পানি থেকে, যদি আমরা প্রশ্ন করি কোথায় থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, খালাকাল ইনসানা নুতফা, মানুষের বীর্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন নাপাক জিনিস দিয়ে। এখানে বুঝার বিষয় আছে, খেয়াল করিয়েন। নাপাক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কি জিনিস দিয়ে? নাপাক জিনিস দিয়ে। পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিল 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 করে বড় করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 9 মাস, কাউকে 10 মাস, আর কাউকে 10 মাস 10 দিন মায়ের পেটে বাঁচাই রাখছেন কে? মায়ের পেটে খাওয়াইছে কে? কোন মানুষ খাওয়াইছেনি? তাহলে কোন ফিসাব খাওয়াইছেনি? কেউ খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক কে? ওই মায়ের দিক থেকে দেখবেন কিছু মৃত সন্তান আইয়ে না পাতা কম মৃত সন্তান আসে কি আসে না? তাহলে মৃত সন্তান কে দেয়? আমগুলো যে আল্লাহ সুস্থ করে জীবিত অবস্থা বাইর করিয়ে আনছে, এটা আমাদের জন্য নিয়ামত না গজব? আমরা তো বুঝি না। আমরা ওয়াজও নেই, এরপরে আমল করতে পারি না। আমরা কি করতে পারি না? আমল করতে পারি না। এই যে আল্লাহ মায়ের পেটে বাঁচাইছে, এখন অনেকে প্রশ্ন করে নামাজ পড়েন না, ভাই নামাজ পড়েন, কি করেন? আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার কাজ কামের জন্য নামাজ পড়তে পারি না। তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, চাকরির জন্য, দলের জন্য, ক্ষেতের জন্য, খাবারের জন্য, এগুলার জন্য যে তুমি নামাজ পড়তে পারো না, বলো, চিন্তা করো, যেগুলার জন্য তুমি চেষ্টা করতেছ রিজিকের জন্য, এগুলার মাধ্যমে আল্লাহ রিজিক দিতে পারে, আর এগুলা ছাড়াও দিতে পারে কি পারে না? এগুলো ছাড়াও দিতে পারে। তোমার যুবকের কাছে প্রশ্ন, মায়ের পেটের ভিতরে যখন তুমি কথা বলার কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো কিছু চাওয়ার ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসুখকে বন্ধ করে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির তারকে লাগাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জবানের দ্বারা খাওয়াইতেও পারতো। ও মুসলমান, জবানকে আল্লাহ পাক রাখলেন। মুসলমানের জবান দিয়ে গুনাহ করা যাবে না, মুসলমানের জবান দিয়ে হারাম জিনিস টানা যাবে না, মুসলমানের জবান দিয়ে কোনো নাজায়েজ কাজ করা যাবে না। এই মুখ, এই জবান, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুবারক কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন এইখান থেকে এই মুখমণ্ডলটা কে বানাইছে বলেন তো দেখি? আর এই জায়গাগুলা ফেরেশতারা বানাইছে। কে বানাইছে? আচ্ছা, মায়ের অসুখ, মায়ের মেন্স যেটাকে বলা হয়, এটা পাক না না পাক? কথা বলেন, না পাক? এটা কি? এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে বাচ্চার নাভির তারকে মায়ের নাভির তারের সাথে ফিটিং করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিল 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 করে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 6 মাসের আগে যেগুলো সন্তান আছে সেগুলো বাঁচে না। এগুলো কি বাঁচে না? 7 মাসের আগে আসলেও সমস্যা আছে, ওয়াইট পরিপূর্ণ হয় না। 9 মাস 10 মাস 10 দিনের পরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ফেলছেন, ওই ফালার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে জবান দিয়ে আল্লাহ খাওয়াইতে পারতেন। আল্লাহ বলেন, বান্দা আমি জবানকে সুন্দর করে পবিত্র রাখলাম, ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে স্মরণ করবে। ধরে বলেন না সুবহানাল্লাহ।